মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে শুরু করতে। তো আজকে কী বলো তো, আজকে কাজের খুব একটা চাপ নেই। আজ রান্না নেই, কারণ আগেই বলেছি যে আমাদের এখন শ্রাদ্ধ বাড়ি চলছে। তো আজকে কাকিমার ওই 12 দিন রয়েছে, তাহলে আমরা এখন ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে রান্না তো নেই, কিন্তু বাড়ির তো বাকি সকল কাজ রয়েছে। প্রথমে ভেবেছিলাম যে আজকে ভিডিওটা করব না, দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে যদি একটু কথা না বলা হয় তো মনটাও খারাপ লাগে। তো ভাবলাম কি না করি। তো সকাল শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ, 6টার সময়। তো আজকেও সেম কালকের মতোই সকলে খুব তাড়াতাড়ি উঠেছে বাড়ির। তো চিকু ওদিকে পড়তে বসেছে। তো চিকুর পাপা গিয়েছে কাকিমাদের ওদিকে কাজ করতে। যেতেই হবে, নিজের বাড়ি করতেই হবে। তো কি বলো তো, আর একটা কালকের ইয়েতে বলবো, আমি একদিক থেকে খুব খুশি। চলো বলেই দিই, কারণ কালকে আমার বাবা আসবেন। তো কি বলো তো, বাবা তো একা থাকেন ওখানে। তো আমার বাড়ি এসে পরে কয়েকদিন থাকলে আমার ভীষণ ভালো লাগে। তো কালকে বাবা আসবেন সেই ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তো ভেবেই রেখেছি বাবার সাথে টাইম কাটাবো, গল্প করব। তো যে কাজগুলো এক্সট্রা আছে সেগুলো আগেই করে নেব, যাতে এমনি এক্সট্রা কাজ কিছু করতে না হয় বাবা এলে। ওখানে গেলেও তো তোমার কি বলো তো, থাকতে পাই না, চলে আসতে হয়। এখানে চিকুর পাপার কলেজ রয়েছে, রান্না করতে হয় রেগুলার ভোরেতে ওঠে। তো তার সাথে টিফিন আছে। তো টিফিনটা সাধারণত আমি বেশিরভাগ ওই রাত্রিতে সব কিছু কেটে রাখি আর একদম ভোর ভোর করে দিই, তাহলে অতটা আমার চাপ হয় না। তো মা বাবাও গিয়েছে ওদিকেতে, ওটা কি বলে, সেই স্বর্গে বাতি দেওয়া দেখতে। তো এদিকেতে আমি কাজগুলো সেরে নিচ্ছি তার জন্য। তো এদিকে আমার বেডরুমগুলো সবগুলোই গোছানো হয়ে গিয়েছে। আর সব বেডরুমের ভিডিও করা তো সম্ভব হয় না, 4টে বেডরুম রয়েছে, মানে 3টে বড় রুম আর একটা ছোট রুম। তো 4টেতেই বেড আছে। তো সব ভিডিও তো করতে পারি না সব সময়, আস্তে আস্তে পরে গিয়ে করব। এখন সেরকম মানে কি বলবো, আমার কাছে ভিডিও করার মতো সব রকম জিনিসপত্র নেই, তো একটু অসুবিধে হয় ভিডিও করতে। তো যতটা সম্ভব তুলে ধরা যায় আমি চেষ্টা করি। তো এদিকে রাত্রির কতকগুলো থালা বাসন ছিল, সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর গ্যাসটা আমি মুছে নিয়েছি আগেই, অনেক আগেই। তো তারপরে বাকি কাজ করব। আজকে ভেবে রেখেছি যে ওই যে রুমটাতে আমরা শুই, ওই রুমটাতে ওইদিকে কাকিমাদের কাজ হচ্ছিল। তো ভীষণ ধুলো হয়েছে ওই বেডটাতে, জানালাতে দেখলাম জালি জালি ছোটো ছোটো বসেছে, যেগুলো ধুলোর সাথে বসে। তো ভেবেছি যে ওইগুলো একটু ক্লিন করে নেব, আর যতটা সম্ভব ভিডিওতে দেখানো যায় দেখাবো, কম করে হলেও দেখাবো। তো তার জন্য এদিকে রান্নাঘরের কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমি স্টার ইয়েটা পুরো একদম চকচকে করে মুছে নিয়েছি। কি বলো তো, আমার রান্নাঘর বেশিরভাগ সময় তোমরা দেখতেই পাবে যে খুব ক্লিন থাকে ভীষণ। আর কি বলো তো, এখন যতটা সম্ভব পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে চিকুকে একটু সময় দেব, স্কুল পাঠায়নি ওকে। কারণ আর এমনিতেও স্কুল পাঠায়নি বলবো না, আজকে সানডে রয়েছে, স্কুল নেই। তো তোমার চিকুকে একটু সময় দেব বলতে, চিকুর কাল থেকে এক্সাম আছে। তো চিকুকে একটু পড়তে বসাবো স্নান করে, তারপর আমরা ওদিকে খেতে যাব। তাহলে তার জন্য কাজগুলো আগের থেকে একটু গুছিয়ে নিচ্ছি। আর চিকু দাদুর সাথে গিয়েছে ওদিকে, দাদু দিদার সাথে দেখতে। তো এই যে এই রুমটাই বলছিলাম, ওই কাকিমাদের পিছন দিকে বাড়িটা রয়েছে। তাহলে কী হচ্ছিলো বলো তো, তার পাশে যে বাড়িটা রয়েছে, মানে যে কাকিমা মারা গেছেন ওদের নয়, অন্য কাকিমা। তো ওদের বাড়িটাতে ওই মার্বেল টার্বেল কাটছে, তো সাদা সাদা কীরকম একটা ওড়ে। তো ঘর ভীষণ নোংরা হচ্ছে, তার জন্য খুব সামনে। তো তার জন্যে ভাবলাম কি যে ওগুলো একটু মুছে নিই। আর দেখো এটা আমার রুম, মানে কি বলো তো, দিনের কাজ বাদ দিয়ে বাকি সময়টা আমি এই রুমটাতেই রেস্ট নিই। তো এমনিতে বাড়িটা পুরোটাই আমার কাছে স্বর্গের সমান, কিন্তু এই নিজের রুমেতে গিয়ে শোয়া বসা, এটা একটা আলাদাই শান্তি, মানে যেটা আমি অন্য কোথাও গিয়ে পাই না, একদম পাই না। কি বলো তো, নিজের বাড়িতে যেরকম তুমি হাত পা ছড়িয়ে শুতে বসতে পারবে, অন্য কোথাও গিয়ে সেরকম আদৌ কিন্তু সম্ভব নয়। তো ওদিকে তো আমার সব পোছা লাগানো হয়ে গিয়েছে। তো এদিকে আগে ঝাড় দেওয়াটা সেরে নিচ্ছি। তো বাকি রুমগুলোতে দেওয়া হয়ে গেছে, তো এটাই বাকি আছে, তো এটা আগে করে নিচ্ছি।
আর বাইরের থেকে হয়তো আওয়াজ আসছে, হয়তো আসতে পারে ভয়েস ওভার দেওয়ার সময়, কারণ এখানে ভীষণ শোরগোল হয়, গ্রাম্য এলাকা তো। তো একটু জাস্ট তোমরা ওটা মানে অ্যাভয়েড করবে, হ্যাঁ, কিছু মনে করো না। আমার কিচ্ছু করার নেই, মানে যেখানেই যাই যেরকমভাবেই একটু সরে গিয়ে করি এরকম আসছেই দেখছি, তো কিছুই করার নেই। তো সুন্দরভাবে চারিদিকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে কী বলো তো, আমার রুমেতে এমনি বেশি ধুলো হতেই দিই না। সারাদিনে 3 থেকে 4 বার আমি ঝাঁটা ধরেই থাকি, ঝাড় দিতে থাকি, কারণ একদম ধুলো আমার পছন্দ নয়। প্রথমত আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে ভীষণ, তো ধুলো আমি হতে দিই না সেরকম একটা। আর রুমেতে জালিও আমার খুব একটা হয় না বললেই চলে। একটুকু কোথাও দেখতে পেলে ওই ঝাঁটা দিয়েই বা তখনই ওই ঝুলঝাড়ুটা নিয়ে আসি, ওটা দিয়ে ঝেড়ে দিই, তো বেশি হতেই দিই না। তো এরকমভাবেই আমি মানে করতে থাকি যাতে আমাকে আর বেশি কষ্ট না করতে হয়। তো এদিকেতে স্নান সেরে নিয়েছি। আজকে তো যেহেতু অন্য কোনো কাজ নেই, আর আজ পুজোটা করে নেব। মাথাতে দেখো স্নান করেছি। মাথায় স্নান করার মেন কারণ হলো গিয়ে তোমার শ্যাম্পু করলাম, আর হলো কি বাথরুমটা ভীষণ নোংরা হয়েছিল, তাহলে একটু ক্লিন করলাম। আর বাথরুম পরিষ্কার করলে মাথাতে স্নান না করে থাকা যায় না একদম, তো তার জন্যে করে নিলাম। আর এদিকে দেখো এই যে ফুলগুলো দেখছো, এগুলো আমার ছেলে এনেছে, ভীষণ সুন্দর কত কত ফুল এনেছে ঠাকুরের জন্য, বলেছে আমার গোপাল সোনার জন্য এনেছি। তো ঠিকই আছে, ভীষণ খুশি। আর এই দেখো সুন্দর করে সাজিয়েছি, আর সাথে আমার ছেলেও হেল্প করেছে, ওরও স্নান হয়েছে, তাহলে ও সাজালো। হ্যাঁ, ওর তো গোপালকে ভীষণ পছন্দ। এই যে গোপালের মুকুটটা, তো এটা আমার ছেলেই নিয়ে এসেছিলো। তো এই যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, তো এবার পুজোটা করে নিচ্ছি এখানে। তো আর এই যে দেখো মা সরস্বতী আছেন এদিকে, এটা পুরোটাই কিন্তু পাথরের, মানে পুরো একদম পাথরের উপর আমরা এটা অর্ডার দিয়ে করিয়েছিলাম, ভীষণ সুন্দর। আর এতে কোনো কালার ছিল না, পাথরের এটাই ছিল, এটা আমি কালার করেছি। তো কালারটা পুরোপুরি তখন করতে পারিনি, মানে কি বলবো, যখন এটা আজ থেকে 1-1.5 বছর আগে কালারটা স্টার্ট করেছিলাম, সেই সময় হঠাৎ করে তোমার মায়ের ওই এটা বেড়ে যায়, শরীর খারাপটা, তো মা তারপরেই মারা যান। তো এটা ওই রকম অবস্থায় তারপর থেকে গিয়েছিল, মনটা ভালো ছিল না, তারপর থেকে করাই হয়নি। তো ভেবে রেখেছি যখন একটু সময় পাবো তো এটাকে আরও সুন্দর করে সাজাবো। আর পিছনে দেখো যে গণেশের ইয়েটা দেখাচ্ছে, যেটা আমি কার্ডবোর্ডের উপর করেছি, ওটা ক্লে দিয়ে, তো ওটাকেও আমি এখানেই রেখেছি। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ছেলে তো আজকে ভীষণ খুশি, কি বলো তো, আজ অনেক দিন পরে ও গোপাল সোনাকে মানে দিতে পেলো সব কিছু, তোমার ফুল দিয়ে সাজাতে পেলো। আজ ধরো 10-12 দিন পুজো করতে পারিনি, তোমাদেরকে আগেই বলেছি কারণটা। ঠাকুরকে মানে নিত্য পুজো করা বা ভোগ দেওয়া, ওটার একটা আলাদাই শান্তি আসে, যেটা অন্য কোনো কিছুতেই আসে না। তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর একটা কি, আমার কাছে গোপাল মানে ভীষণ খুব কাছের, কারণ ওটারও একটা কারণ রয়েছে, পরে গিয়ে বলবো। এনাকে আমি নিয়ে এসেছিলাম যখন আমার ছেলেকে জানতে পারি, মানে পেটে এসছে, তখন থেকেই নিয়ে এসেছিলাম, যখন থেকে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তারও একটা কারণ রয়েছে, সেটাও পরে গিয়ে তোমাদেরকে বলবো। তো আজকে পুজোটা আমি মন ভরে করেছি অনেকটা সময় ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এসছি, যে কাপড়গুলো কেচেছিলাম, ধোয়া কাচা করেছিলাম, সেগুলো ছাদে দিতে। আর ছাদের অবস্থা তো দেখতেই পারছো, এই সময় বৃষ্টিটা পড়েনি, কিন্তু ছাদ দেখো কী হয়ে আছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, একদম ভালো লাগছে না। কি আর বলবো, করার তো কিছু নেই, কারণ কি বলো তো, সিজন তো কারো হাতে বাঁধা নেই। তো গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, এগুলো তো আছেই, শীতকালে ঠান্ডা, এগুলোর করার কিছু নেই। তো সবাই বৃষ্টি বাদলেতে কেমন আছো অবশ্যই জানাবে। তো আমার অবস্থা কী হয়েছে বলো তো, দিনে 3 থেকে 4 বার কাপড় তো ওঠাতে হয়, আবার মেলতে হয়, এই হয়েছে অবস্থা। তো করার কিছু নেই আমার। আর এইখানেতে দেখো ওই যে তোমার কি বলবো, সকালের কতকগুলো থালা বাসন, যেগুলো সকালে মুড়ি খাওয়া হয়েছিল, সকালে খেয়েছিল দুধের বাসন, সেগুলো সব আছে, সেগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি। আমি কি বলো তো, বসে থাকতে একদম পারি না, তো এখন দেখছি যেহেতু কোনো কাজ নেই, তো ভাবলাম ফেলে রেখে কী আর করি, এগুলোকেই ধুয়ে নিই, খেতে যাবো ওদিকেতে, এসে যেন আর কোনো কিছু না করতে হয়। আর চিকুর পাপা অনেক সবজি এনে রেখেছে, তোমাদেরকে দেখাবো। তো এসে পরে ওগুলোকে একটু গুছিয়ে রাখবো। আর ওই আমার গোপাল সোনার জন্য একটু কিছু নিয়ে আসতে বলেছিলাম, রাত্রিতে ওই শোয়ার আগে খাবার দিত সন্ধ্যের সময়, তাহলে তোমার ও প্যাড়া নিয়ে এসছে, তো
তো সেগুলো গুছিয়ে রাখবো, সবই তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম কি যে আগে বাসনগুলো ধোয়াধুয়ি করে নিই। কী বলো তো, এই কাজটা সেরে নিতে পারলে মানে আর চাপ থাকে না, রান্নাঘরটা নোংরা হয় না। তো আমি এদিকটা পোছা লাগিয়ে নিয়েছি পুরো ভালো করে, গ্যাসের ইয়েগুলোও ধুয়ে নিয়েছি, ওই মুখের যে ইয়েগুলো থাকে টপগুলো, ওগুলোও ধুয়ে নিয়েছি। তো এইগুলো সেরে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত কত সবজি নিয়ে এসছে। আর এত সবজি আনার কারণটা হলো কি, কাল থেকে একটানা কলেজ রয়েছে, তাহলে এখন তো কয়েকদিন আনতে পারবে না, তাহলে তার জন্য এনে দিয়েছে। আর তারপর বাবাও আসবে কালকে। তো সবজিগুলো চলো ধুয়ে নিই একে একে সবগুলোকে ভালো করে। তো এই যে আমি সবজিগুলো নিয়ে আসার পরে সব দিন এরকম করে ভালো করে আগে ধুয়ে নিই, ধুয়ে পরে জলটা ঝরিয়ে নিই। জলটা পুরোপুরি ঝরে গেলে তারপর একটা একটা করে সিঙ্গেল করে সব কিছু আলাদা করে মানে ক্যারি ব্যাগে বা কন্টেনারে, কন্টেনার তো বেশি নেই, তো ছোটো ছোটো জিনিসগুলো কন্টেনারে রাখি ফ্রিজের মধ্যে, বাকিগুলো ক্যারি ব্যাগে রেখে পরে তারপর ফ্রিজে রাখি। তো দেখো লঙ্কাও এনেছিলো, আর এখন লঙ্কার যে দাম রয়েছে, কাঁচা লঙ্কার ভীষণ দাম রয়েছে, কি বলবো। তো দেখো সব ধোয়াধুয়ি করে নিয়েছি, আর এদিকে আমার জলটাও ঝরে গিয়েছে প্রায়, সবজিগুলো রেখে নেব। এদিকেতে দেখো তোমার কি আর বলবো, ভীষণ মাথা ধরেছিল, দিয়ে ভাবলাম যে একটু চা করব। তো এটা বিকেলের সময়, এখন বিকেল হয়ে গিয়েছে। তো এখানে একটুকু অল্প চা করে নিচ্ছি। মাথা ধরার কারণ হলো কি বলো তো, ওই ঘুমটা ঠিক হয়নি আজকে, দুপুরে একটু না শুলে আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য একটুকু ওই চা করলাম। আর এই দেখো চলো নিত্যদিনের এই যে অল্প অল্প করে আমি সঞ্চয় করি যেটা, সেটাও দেখে নাও। তো এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো আমি যতটুকু পারি 100, 200, 5 টাকা, 10 টাকা সবই ওতে ভরে রাখি। আর এই দেখো আমার গোপাল সোনার জন্য চিগুর বাবা প্যাড়া নিয়ে এসেছিলো, প্যাড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অনেক প্যাড়া নিয়ে এসছে। এটা অর্ডার দিয়ে দেওয়া ছিল, বলাই ছিল যে 20 পিস প্যাড়া করে দিতে, তো করে দিয়েছিল। আর এখানে দেখো এটা আমি সব দিন ওই গোপাল সোনার খাবার রাখি এই ছোটো ছোটো এগুলোতে, তো এগুলো প্যাক করে নিচ্ছি তার জন্য। তো ভালো করে গুছিয়ে পরে রেখে দেবো। ঠিক আছে, আর ভিডিওটা আজকে আর বেশি লং করব না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো অবশ্যই পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। বাই।